ট্রেডিশনালি দেখবেন একটা বিষয় দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়ে মানে যারা ধর্মীয় লাইন থেকে ব্যাখ্যা করে বিষয় ইসলামিক ধারাতে ব্যাখ্যা করে তারে মানে প্রফিটিক সিলসিলার লোক মনে করে না, ভাবে যে সে শুধু কবি, মানে ঐশী চিন্তা, ঐশী ধ্যান ধারণা অথবা ঐশী যে চিন্তার যে প্রবাহ ওইটার সাথে ওইটা থেকে তারা খারিজ করে তাকে ব্যাখ্যা করে। তো এটার এটা এই চিন্তার একটা ভিন্ন চিন্তা দেয় এমন একটা কবিতা রবীন্দ্রনাথের শেষের কবিতা, যেটা রবীন্দ্রনাথের লাস্ট উপন্যাস জীবনের, ওই উপন্যাসের দ্বিতীয় কবিতা একটা কবিতা আছে। কবিতার নামটা হচ্ছে আনিরাম অপরিচিতের নামে ধরুণীতে। এটা মূলত কবিতার নাম না, এর নাম দেওয়া হয়েছে আর কি। মূলত এটা উপন্যাসের একটা কবিতা, অমিত এবং লাবণ্যের মাঝখানে একটা কবিতা তারা এনে আলাপ করে আর কি। তো কবিতাটা হচ্ছে, এটা অনেকে শেষের কবিতা হিসেবে পাঠ করে। কবিতাটা আমি পড়ি, এটার সাথে দেখবে আমি মূলত কবিতার ব্যাখ্যা করবো ভিন্ন একটা থেকে জায়গা থেকে। কবিতার মধ্যে আমি কবিতাটা কিছুক্ষণ পড়ি যে আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠাইছে দুর্লভ অক্ষর, বড় দুঃসাহসী কে মৃত্যুপণ রেখে দিবে তার দুরূহ উত্তর। একটু পর্যন্ত পড়লাম, এটা আলাপটা করি আর কি। যে আনিলাম অপরিচিতের নাম ধরণীতে। এখন আসলে অপরিচিতের নাম মানে কি? আসলে পৃথিবীতে আমরা যত সব কিছুর পরিচয় কিন্তু মোটামুটি পাওয়া যায়। গাছ, মাছ, পশু পাখি, মানুষ, মোটামুটি পরিচয় কিন্তু সবারই কিছু কম বেশি আছে। কিছু পরিচয় আছে আমার কাছে জানা, আরেকজনের কাছে অজানা, বা আরেকজনের কাছে কিছু পরিচয় জানা, আমার কাছে অজানা, এমন পরিচয় আছে। কিন্তু খোদা, ঈশ্বর, পরম যে ধারণাটা, যে চিন্তাটা, এটা টোটালি সকল মানুষের কাছে অপরিচিত আসলে। যদিও এটা নিয়ে সবাই আলাপ আলোচনা করে, কারো আসলে পরিচিত না। এখানে খোদার একটা নাম আছে অনামিকা, মানে যার কোনো নাম নাই। খোদার নাম আছে অনামিকা, অপরিচিত, জানে না। তো ওই জায়গা থেকে যে আনিরাম অপরিচিতের নাম ধরণীতে, এখানে কিন্তু অপরিচিতের নাম বলতে খোদার নাম, খোদাই চেতনা, খোদাই স্পিরিট, এটা বোঝায়। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। পরিচিত জনতা মানে কি? যে খোদার নামটা সবাই জানে, কিন্তু তার কাছে জানা সত্ত্বেও খোদা সবার কাছে আসলে অপরিচিত। কথা বুঝছেন তো? যে নিশ্চয় বলতেছে না গড ইজ ডেড, যে কার কাছে বলতেছে? যারা ধর্মীয় লোক, ধর্মের চর্চা করে, ধর্মের যে পুরোহিত, ফাদার, মোল্লা, মুন্সি আছে, তারা কাছে বলতেছে গড ইজ ডেড, তোমরা খোদারে মারছো। যদিও তারাই খোদার চিন্তা চেতনা জিন্দা রাখার জন্য কাজ করতেছে, তারাই আবার খোদারে মারতেছে। ঠিক এই ধরনের একটা বিপরীতমুখী বক্তব্য বলতেছে কে? রবীন্দ্রনাথ। বলতেছে আনিরাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। মানে এই যার নাম পৃথিবী নিয়ে আসলাম, এই নামটা সবার কাছে পরিচিত, কিন্তু আবার সবার কাছে এটা অপরিচিত। মানে সবাই তাকে যেভাবে চিনে, এটা তার আসলে আসল পরিচয় না। এই কারণে এটা বলতেছে অপরিচিতের নাম আনলাম, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণের প্রচণ্ড কৌতুক। এই নামটা আনার সাথে সাথে এই যাদের সামনে আনলাম তারা তোমার পরিচিত মানুষ, সব চেনা জানা, সব জানে। তার সামনে এই নামটা আনার কারণে আমি কি হয়ে গেলাম? আগন্তুক, মানে অপরিচিত। তো আমরা কেউ আমার চিনতেছে না কেউ। আমি জনগণের প্রচণ্ড কৌতুক। এই অপরিচিতের নাম, খোদার নাম, খোদাই চেতনা পৃথিবীতে যে আনে, সে তার কাছে, মানুষের কাছে কি হয়ে ওঠে? অপরিচিত হয়ে ওঠে, আগন্তুক হয়ে ওঠে। নবী হয়েছে না, নবীর চাচারে তারা চিনে নেই। নবী যখন ওই যে পাহাড়ের এক পাদদেশে নিয়ে সবাইকে দাওয়াত দিল, এর আগে সবাই তাকে চিনে আলামিন আলামিন বলে। যখন সে দিনের দাওয়াত দিল, কালামের কথা বলল, তখনই সে অপরিচিত হয়ে উঠলো। তো খোদার নামটা, খোদার চেতনাটা এমন একটা চেতনা, আপনি আপনার পরিচিত মানুষের সামনে নামটা নিলেও যেমন তারা আপনার চিনতেছে না। অপরিচিত হয়ে ওঠাটা, আগন্তুক হয়ে ওঠা, এবং তাকে নিয়ে মানুষ কৌতুক করে। নবীর তো অনেকে মজনু বলতো, পাগল বলতো, এবং এই পাগল উপাধি কিন্তু মোটামুটি সকল নবী রাসূলরাই পাইছে, শুধু খোদার চেতনা, খোদার নাম নেওয়ার জন্য। তা এটার মধ্যে আপনি দেখেন ব্যাপারটা, সে কি বলতেছে রবীন্দ্রনাথ। এইবার হচ্ছে মূল কথাটা, খোলদার বার্তা নিয়েছি বিধাতার। এবার কিন্তু স্পষ্ট যে খোলদার বার্তা নিয়েছি বিধাতার। খোলদার মানে কি? আসলে আমাদের চিন্তা চেতনা, বোধ, উপলব্ধির ধার। আমরা সবাই বদ্ধ অবস্থায় আছি, অধিকাংশ মানুষ কিন্তু বদ্ধ কুয়ার মধ্যে আছে, দরজা আমরা সব বন্ধ করে সেটা ঘরের মধ্যে বন্দি। তো সেখানে বলতেছে খোলদার বার্তা নিয়েছে বিধাতার। এই বক্তব্যটা পৃথিবীর প্রায় সকল নবী রাসূলের, সকল অলি আউলিয়া, পীর, দরবেশ, সুফি, ঋষির সবার বক্তব্য খোলদার বার্তা নিয়েছে বিধাতার। সে দ্বার মানে কিন্তু মনের দ্বার, হৃদয়ের দ্বার খোলো, সেখানে তোমার খোদার নাম বসাও, বিধাতার নাম বসাও। বিধাতা যেটা আজকে ফারদিন বলতেছিল যে রহমান, যে আল্লাহ দয়াময়ের যে নাম বসানোর জন্য। এবার দেখেন, খোলদার বার্তা নিয়েছে বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লভ অক্ষর। এটা পাঠাইছে কে? খোদা পাঠাইছে। তাহলে আমরা যে বলতেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ঐশী চিন্তা নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে নবীয়তী সিলসিলার আলাপ নাই, তো এই বার্তা কে পাঠাইছে? রবীন্দ্রনাথের। মহাকালেশ্বর পাঠাইছে দুর্লভ অক্ষর। মহাকালেশ্বর মানে কি?
মহা যে কাল, এই কালের ঈশ্বর কালের ঈশ্বর মানে খোদা খোদা পরম, সে পাঠাইছে এই যে অক্ষরগুলো, যে বয়ানগুলো, যে কিতাব আয়াত আয়াত, এটা পড়ার জন্য দ্বার খুলতে হয়। আপনি এই কয়টা লাইনের সাথে আপনি নবীদের বিভিন্ন কাহিনী পড়েন, কোরআনে বর্ণিত, বাইবেলে বর্ণিত, ঠিক সেম। হ্যাঁ, বলো দুঃসাহসী কে মৃত্যুপণ রেখে দিবে তার দুরূহ উত্তর। এই উত্তর দিতে গেলে কি লাগবে? দুঃসাহসী হইতে হবে, মৃত্যুপণ রেখে দিবে তার দুরূহ উত্তর। শাহাদাতের জন্য প্রস্তুত, মানে জীবন মৃত্যু বাজি রেখে এই পথে আসতে হয়, কাজটা করতে হয়। শুনিবে না মূঢ়তার সেনা করে প্রতিরোধ। এই কথাটা যারা মূঢ়, অন্ধ, বধির, তারা শুনবে না। কোরআন আছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা অন্ধ, তারা বোবা, তারা বধির, তারা এই কথা শুনবে না। তুমি তাদের যতই ডাকো তারা শুনবে না। এই রবীন্দ্রনাথ ঠিক সেম কথাটাই বলতেছে। হ্যাঁ, শুনিবে না মূঢ়তার সেনা করে প্রতিরোধ, তারা প্রতিরোধ করে দিবে, তারা কথা শুনবে না। তারা মূঢ়তার সেনা, মূঢ় মানে কোনো অন্ধ, বধির, এটা কিছু এটা বোঝায়। হ্যাঁ, ব্যর্থকুদ হুঙ্কারিয়া পরে বুকে তরঙ্গের নিষ্ফলতা নৃত্য যথা মরে মাথা ঠুকে শৈলতট পরে আত্মঘাতী দম্ভ পরে। এই তাদের যেই যারা কাফের অবস্থা, যারা ওই স্পিরিট যারা চেতনা নিতে পারতেছে না, তারা দম্ভ সরাই দিবে, নিবে না। হ্যাঁ, তারা নিজের অজ্ঞতা নিয়ে পড়ে থাকবে। রসুলের সময় যারা কাফের জন্য যে বর্ণনা আমরা শুনি সিরাতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ঠিক এই বর্ণনাগুলো দিতেছে। আত্ম অহংকার, হ্যাঁ, মানে তার যে সেফ জোন, তার চিন্তা চেতনা, বোধ, সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান সব পাল্টাই যায় এই অক্ষর উত্তর দিতে গেলে, জীবন মরণ বাজি রেখা। তো এই রিস্ক কেউ নিতে চায় না, তখন তারা এটা কী করে? বাদ দিতে চায়, এরাই চলতে চায়, ওই পথে রোধ করতে চায়। তখনই যুদ্ধগুলো হয় নবী রাসূলদের সাথে। পুষ্প মাল্য নাহি মূর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল। মানে আমার কাছে মানে পুষ্প, আমি যে বাণীটা নিয়ে আসছি, আমি তোমার খুব ফুলের মালা দিবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? রিক্ত বক্ষতল, বক্ষতলে যে বক্ষতলে ইয়া থাকে না, শেল্ড পরা থাকে না, যেটা আমরা কি গায়ে দিলে এটা ইয়া হইব, এমন না। আমার সব রিক্ত শূন্য। নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল, মানে কেউ যুদ্ধ করার জন্য অস্ত্র টস্ত্র এগুলোও নাই, জাস্ট ওই স্পিরিটটা নিয়ে আসছে। শূন্যে ললাট পটে লিখা জয় গুরু জয় টিকা, ছিন্ন কেশ দরিদ্রের ভেষ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খুলো দ্বার অকস্মাৎ বাড়িয়েছি হাত, জাদিবার দাও অচিরাত, বক্ষ তব কেঁপে উঠে কম্পিত অর্গল, পৃথ্বী টলমল বয়ে আর্ত উঠিছে চিৎকারি, দ্বিগণ বিদারী ফিরে যা এখনই রে দুরন ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘড়ি ঘড়ি নিশিত নিদ্রার বক্ষে হানে তীব্র ছড়ি, অস্ত্র হানো জঞ্জানিয়ে আমার পঞ্জরে হানো, মৃত্যুরে মারুক মৃত্যু অক্ষয়ে প্রাণ, করি যাব দান। মানে মৃত্যুরে মারুক মৃত্যু, মানে এই লাইনটা হচ্ছে মজার। মৃত্যুরে মারুক মৃত্যু মানে তারে তুই কল মারতে পারবা যে অলরেডি মৃত, যে জীবিত, যে জীবনের স্বাদ পাইছে। কোরআনে বলতেছে যখন তোমাদের ডাকে, সে তোমাদের জীবনের দিকে ডাকে। যে জীবনের স্বাদ পায়, অনন্ত জীবনের, তারা তুমি সারাদিন মাইরেও মারতে পারবে না। গীতার মধ্যে অর্জুনকে যখন কৃষ্ণ বোঝায়, অর্জুন যখন শঙ্কিত ছিল যে সে যে যুদ্ধটা করবে কুরুক্ষেত্রের, কার বিরুদ্ধে করবে? তার আত্মীয় স্বজন, শ্বশুর, তাদের বিরুদ্ধে করবে, তারাও তাদেরকে মারবে। তো এই মৃত্যুর মধ্যে অসংখ্য মানুষ হতাহত হবে। তোর কৃষ্ণ তারা বলে যা মানুষ আসলে মৃত্যুবরণ করে না, মানুষের আত্মা তো অমর, তার শরীর মারা যায়, শরীর তো এমনি মারা যায়, প্রতি মুহূর্তে মরতেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে মৃত্যুরই কেবল মারা যায়, আর যে জীবনের স্বাদ পাইছে তারা মারা যায় না। যে মৃত্যুরে মারুক মৃত্যু, যে আমি যে শূন্য হতে আইছি, রিক্ত হতে আইছি, তারা মারা যায় না। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে কোরআনে যারা রসুল, তাদের কাছে মারা যায় না। তাদের প্রটেক্টর মতো খোদা। তাদের শরীরে মৃত্যু হইতে পারে, কিন্তু তার চেতনার মৃত্যু হয় না, তাই না? এবং বনী ইসরাইল গোত্রে তো অনেক নবী রাসূলকে হত্যা করছে, লাভ হয়েছে কিন্তু সেই চেতনা বন্ধ আছে, সেই চেতনা অন্য কোনো বডি, অন্য কোনো মানুষের ভিতরে কিন্তু আবার প্রবাহিত হইতেছে, মানুষ আসতেছে। এই জায়গাতেই বলতেছে যে মৃত্যুর মারুক মৃত্যু অক্ষয়ে প্রাণ, যে প্রাণে কোনো ক্ষয় নাই, করে যাব দান, এটাই দান করে যাব। শৃঙ্গল জরাও তবে বাদমুরে খণ্ড খণ্ড হবে, মুহূর্তে চকিতে মুক্তি তব আমারই মুক্তিতে। মানে আমার মুক্তিতেই তবে তোমাদের সবার মুক্তি, এই টাইপের, ঠিক আছে? আমার খণ্ড খণ্ড করো, মানে ক্যাটেগরি ইয়া করে ফেলা কোনো লাভ নেই, কিন্তু আমি তো অক্ষয় প্রাণ, চূড়ান্ত সত্য যে নিয়ে আসছি, চূড়ান্ত সত্যের জীবনের যে নিয়ে আসছি, এটা ইয়া করা যায় না। শাস্ত্র আনো হানো মুরে হানো, শাস্ত্র দিয়ে তো আমরা আঘাত করতে চাই, কিতাবে এই আছে ওই আছে, বকর চকর আমরা করি না মানুষ। শাস্ত্র আনো, তরবারি আনো, লাভ নাই। শাস্ত্র আনো হানো মুরে হানো, পণ্ডিতে কি পণ্ডিতে কি করো? মারামারি করো, কোনো লাভ নাই। এটা মানে যতই পণ্ডিত আনো লাভ নাই। ঊর্ধ্ব স্বরে চাহিবে খণ্ডিতে দিব্যবাণী, তারা ঊর্ধ্ব স্বরে চাহিবে খণ্ডিতে দিব্যবাণী। দিব্য যে বাণীটা নিয়ে আসলাম, তারা উচ্চ স্বরে এটার ভাঙতে চাইবে, লাভ হবে না। পণ্ডিতরা যাই করো, জানি তর্কবান
হয়ে যাবে খান খান। এই যে তর্ক করে না নবী রাসূলরা আসলে সত্য কি মিথ্যা এই সেই, এগুলো খান খান হয়ে যাবে ওই চূড়ান্ত সত্যের বয়ানে। মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুই চোখ, মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুই চোখ, হেরিবে আলোক। অগ্নি জালো আজিকার যাহা ভালো, কল্ল যদি হয় তাহা কালো, যদি তাহা বর্ষ হয় বিশ্বময় বর্ষ হোক, দূর করো শোক মোর অগ্নি পরীক্ষায়, দন্য হোক বিশ্বরূপ অপূর্ব দীক্ষায়, আমার দুর্বার বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি, করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত, উন্মাদ আমার ছন্দ দিবে দ্বন্দ্ব। শানি লুব্ধ মুমুক্ষরে ভিক্ষা জীর্ণ বুভুক্ষরে, শিরে হস হেনে একে একে নিবে মেনে, ক্রুদে খুব ভয়ে লোকালয়ে অপরিচিতের জয়, অপরিচিতের পরিচয়, যে অপরিচিত বৈশাখের রুদ্র জ্বরে বসুন্ধরা করে আন্দোলিত, হানি বজ্রমষ্টি মেঘের কার্পণ্য টুটি, সংগোপন বর্ষণ সঞ্চয়, ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়। বুঝুন তো, এই স্পিরিটটা আসছে, অনেকে বাধা দিচ্ছে, ওই যে কাফের মোশরিক যাবে বাধা দেয়, কেউ গ্রহণ করতেছে, অনেক পণ্ডিত আসতেছে, কেউ মারামারি করতে আসতেছে, সব ক্ষয় হয়ে যাবে আস্তে 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 আস্তে, মানুষের মুক্তি হবে, চিন্তা হবে, কারণ ওই স্পিরিট নিলে। তো এই কবিতার মধ্যে কিন্তু পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মানুষের যে প্রফিটিক যে জীবন, এবং সে যে প্রতি মুহূর্তে ওহী পাইতেছে, ওহীর মাধ্যমে চালিত হইতেছে, এবং এই ওহী যখন সমাজের মধ্যে মানুষের সাথে ইন্টারাকশনে যায়, কেউ গ্রহণ করতেছে, কেউ বিরোধ করতেছে, নানানভাবে গ্রহণ করতেছে, নানানভাবে বিরোধ করতেছে, এই সবগুলোর দ্বন্দ্ব বিরুদ্ধে আলটিমেটলি যে এই যে এটা জয় হয় চূড়ান্ত সত্যের ঐশী চেতনার, এটা কিন্তু বলতেছে আলটিমেটলি, তাই না? এটা যে শেষের দিকে যে টুনটা না, হ্যাঁ শেষের দিকে টুনটা আমার কাছে মনে হচ্ছে কোরআনে আয়াত আছে না, কুলজাহুল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওয়া, সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যাতে বিতাড়িত হবে, মানে এই টাইপের টোন। এইটা আরে আটা ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকু ওয়াখরিজনি মুখরাজি, যে আমার তুমি যেখানেই নাও সত্যের সাথে নাও, যেখান থেকে বের করো সত্যের সাথে বের করো। এই পরের লাইনটা, পরের লাইন নাও, এই আয়াতে পরের অংশে বলতেছে যে সত্য তো প্রকাশিত হওয়ার, মিথ্যা তো বিতাড়িত হওয়ার, ঠিক এই ব্যাপারটাই বলতেছে। তবে সত্য যখন আসে মানুষের ভিতরে, তখন একটা দ্বিধা দ্বন্দ্ব মানুষের মধ্যে কাজ করে। অপরিচিত ছিল তো সত্য, কারণ মানুষ এই সত্য সত্য বয়ান সবসময় দেয়, কিন্তু এই সত্যই তার সাথে বড় অপরিচিত। এই সত্যের বয়ান সে মুখে মুখে দেয়, ভিতরে সে সত্য নেয়, কনফ্লিক্ট লেগে যায়। যখন চূড়ান্ত সত্যের মুখোমুখি হয়, তারপর আবার মানুষ কিন্তু এটার সাথে কনফ্লিক্ট করতে 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 অনেক গ্রহণও করে, তখনই বলে যে এটা সব সর্বজগৎময় ছড়াই যায়। আরেকটা আয়াত আছে না আপনার এই টাইপের, যে আল্লাহ কইতেছে যে তারা মনে করছে যে তারা আল্লাহর এই যে আলো, চেতনাকে ফুৎকার দিয়ে নিভাই দিবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আল্লাহ যে আলো জ্বালাইছে ওই আলোরে আল্লাহ নিবে না, এটা আরো ফুদিলে জ্বলে উঠবে। যেমন আগুনের মধ্যে ফুদিলে মাঝে মাঝে ফুদি আগুন জ্বালায়, হ্যাঁ বাতাসে অক্সিজেন বাতাস, হ্যাঁ চুলার মধ্যে ফুদি আগুন জ্বালায়। তো কাফের মুশরিক যারা সত্যের বাণী নিতে পারে না, কাফের মুশরিক বলতে যারা সত্যকে নিতে পারতেছে না, ধারণ করতে পারতেছে না, তার অজ্ঞতার কারণে, তারা যতই চূড়ান্ত সত্যকে নিভাইতে চায়, তার বাতাসটা মূলত আগুনটাকে জ্বালায় আসলে। যেমন আমরা নারীরা বাতাস চুলার মধ্যে ফুদি আগুন জ্বালায় না, ওটা এই টাইপের, তাই না? এই আর এটার মানে সবচেয়ে মজার টুনটা হচ্ছে যে খোলদার বার্তা নিয়েছে বিধাতা, বড় দুঃসাহসিককে মৃত্যুবরণ রেখে তার জীবন। মানে এই যে টুনটা, মানে এই টুনটা মানে একবার একটা রাসূলের রাসূলয়া কইতাছে যে তোমরার ভিতরের যে তালা যেটা লাগায় রাখছো ওটা খোলো, আমি খোদার তরফ থেকে বানিয়ে নিয়ে আসছি। এই যে এই টাইপের, এবং মহাকালেশ্বর পাঠিয়েছে দুর্লোক, এটা খোদা পাঠাইছে, এটা কিন্তু পুরো রিসালাতের বয়ান। এবং মজার কাহিনী কি, রবীন্দ্রনাথের এই কবিতার আগে আপনার একটা কবিতা আছে রবীন্দ্রনাথের নিজের স্বপ্নভঙ্গ, এর মধ্যে রবীন্দ্রনাথের পার্সোনাল যেই মানে সত্য উপলব্ধির প্রথম স্টেপ, ওহি উপলব্ধি, এবং নিজের অজ্ঞতা অন্ধকার থেকে বের হয়েছে চূড়ান্ত সত্যের দিশা যে পাওয়া, যেটা জীবনানন্দের কবিতার মধ্যে বললাম না, যে আমারে দুদণ্ড শান্তি দিয়েছেন নাটুরের বনলতা সেন, এই যে দুদণ্ড শান্তি পাওয়া, সত্যের আলো দিশা পাওয়া, এটা নিজের স্বপ্নভঙ্গ হয়েছে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। সে গুহার আধার মানে কি, তার নিজের চিন্তা জ্ঞানের জগৎ যে বদ্ধ অবস্থা ছিল, গুহার মতো ছিল, সে গুহার জগতের মধ্যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। এই যে ঐশী চেতনা, স্পিরিট, প্রভাত পাখির রূপকে আসতেছে, সূর্যের আলোকে আসতেছে, এগুলাই। এই যে জিব্রাইল আছে না, জিব্রাইল কিন্তু অনেক ধর্মীয় মিথোলজিতে পাখি হিসেবে আসে, ইভেন অনেক সুফি কবিতাতেও জিব্রাইল কিন্তু পাখি হিসেবে। ইয়ার মধ্যেই তো আপনার খ্রিস্টান মিথোলজিতে অথবা খ্রিস্টান যে ধর্মতাত্ত্বিকদের ইয়ার মধ্যে বয়ানের মধ্যে দেখবেন ওহি আসে মূলত ইয়ার বেশে,
এই যে আমরা কবুতর আছে না, কবুতর, হ্যাঁ কবুতর, এবং কবুতরের সাথে শাহজালাল শাহপরানের অনেক ইয়ে আছে, হ্যাঁ এবং অনেক মাজারে মদিনা শরীফে অনেক কবুতর। কবুতর কিন্তু শান্তির প্রতীক, কবুতর কিন্তু সিম্বল অফ ওহি, সিম্বল অফ পিস, হ্যাপিনেস, ঠিক আছে, লাভ। ওহিটাই বেশিরভাগ ক্ষেত্রে নেয় ওহি ব্যাপারটা।